আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। 2026 সালের 10 এপ্রিল শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিবসের কার্যক্রম চলছিল। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় কিছুটা উত্তেজিত ভঙ্গিমায় কথা বলছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আর তখনই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ হাসনাতকে উদ্দেশ্য করে বলে ওঠেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। সংসদ সদস্যকে থামাতে শাহবাগ চত্বরকে উদাহরণ হিসেবে টেনে আনা সংসদে সেটি প্রথম। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াইয়া যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই। 21 জুন 2026 রোববার সংসদে চলছে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়। আব্দুল হান্নান মাসউদ দাবি করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন ভাষণে বিরোধী দলের মিছিল নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তারই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। তারা হান্নান মাসুদের বক্তব্যের বিতর্কিত অংশটুকু এক্সপাঞ্জ করার জন্য স্পিকারকে অনুরোধ করেন। এ সময় হান্নান মাসুদ মাইক ছাড়াই উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে দেন। তাকে সতর্ক করে দিয়ে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। এনসিপির সাংসদদের উদ্দেশ্যে এটি শাহবাগ চত্বর নয় বলে স্পিকারের সতর্ক করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে সরব আলোচনা চলে টেলিভিশন টকশোগুলোতেও। বিশেষ করে এনসিপির নেতারা এটিকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে এটি শুধু সংসদ সদস্যকে সতর্কবার্তা নয়, এটি শাহবাগ থেকে তৈরি হওয়া জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার সঙ্গে সম্পর্কিত। দলটির অভিযোগ, জুলাই আন্দোলনকে খাটো করতে পরিকল্পিতভাবেই বারবার শাহবাগ চত্বরকে টেনে আনা হচ্ছে। শুধু বেছে বেছে এনসিপির নেতাদেরই শাহবাগ চত্বরকে মনে করিয়ে দেওয়ার মধ্যে হীন কোনো স্বার্থ রয়েছে বলেও বিশ্বাস দলটির। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনায় রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা শাহবাগ চত্বর নয়। স্পিকারের এমন মন্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। 21 জুন রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার্জিস আলম বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা সংসদীয় বিধি অতিক্রম করলে এটা শাহবাগ নয় এমন মন্তব্য করা হয়, যা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন বহন করে। তিনি বলেন, এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপির নীরবতার নয়। 2024 সালের শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র জনতার প্রতীক। শাহবাগ চত্বর নিয়ে স্পিকারের মন্তব্যের জবাব সংসদেই দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু। সংসদে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একটা কথা বলেছিলেন, এটা শাহবাগ না, তবে আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি এবং শাহবাগের সত্তা নিয়েই এখানে দাঁড়িয়েছি। আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এনসিপি নেতাদের উদ্দেশ্যে সংসদকে শাহবাগ চত্বর নয় বলে মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরাও। কারো কারো মতে প্রত্যেকের ক্ষেত্রেই সংসদের নিয়ম সমান, সংসদের নিয়ম মেনেই সংসদের কার্যক্রম চলা উচিত। অনেকে আবার বলছেন, সংসদ শাহবাগ চত্বর না হলেও এবারের এই সংসদ গঠিত হওয়ার পেছনে শাহবাগের বড় ভূমিকা রয়েছে, সেটিও ভুলে গেলে চলবে না।
তবে সংসদের কারো চিৎকার চেঁচামেচি থামাতে বারবার শাহবাগ চত্বরকে টেনে না এনে সংসদের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়াটাই সমীচীন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে বারবার শাহবাগ চত্বরের প্রসঙ্গ এনে কোনোভাবেই জুলাই বিতর্কিত হয় এমন ক্ষেত্র তৈরি করে দেওয়া সরকারের উচিত হবে না।